হাউ আর ইউ? আই থিঙ্ক সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা খুব মজার জিনিস শিখবো, যেটা আমাদের যে বোর্ডই হোক না কেন, আইসিএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বা যে ক্লাসে হোক না কেন, সবার জন্য খুব দরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একটা মজার ভিডিও। কি শিখবো? আজকে আমরা শিখবো নাম্বার, বাংলায় যাকে আমরা বলি সংখ্যা। তো নাম্বারগুলো বিভিন্ন ধরনের হয় এবং সেগুলো কাকে কি বলে সেটা আমরা আজকে শিখে নেব। দেখো, প্রথমে আমরা শিখেছি ন্যাচারাল নাম্বার। কোনগুলো ন্যাচারাল নাম্বার? ন্যাচারালি আমরা যে ওয়ার্ড নাম্বারগুলো ইউজ করি, যেমন কি 1, 2, 3, এগুলো হলো ন্যাচারাল নাম্বার। কোনো কিছু আমরা কাউন্ট করতে গেলে 1, 2, 3, 4, 5, 6 ন্যাচারালি এগুলো বলি, তাই এগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বারস। কিন্তু যখন ন্যাচারাল নাম্বারের সঙ্গে জিরো অ্যাড হয়ে যাবে, 0, 1, 2, তারা হয়ে যাবে হোল নাম্বারস, মানে যাদের আমরা ডিভাইড করছি না ফ্র্যাকশনে, হোল নাম্বারস। তাহলে যদি আমরা ভেন ডায়াগ্রাম করি, একটা ন্যাচারাল নাম্বার প্লাস হোল নাম্বারস, এরা এই ন্যাচারাল নাম্বারসকে যদি আমি একটা সার্কেল দিয়ে বোঝাই, তাহলে ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি আমরা জিরো অ্যাড করি, তাহলে তাদের একসঙ্গে আমরা গিয়ে বলবো হোল নাম্বার। ন্যাচারাল নাম্বারের সঙ্গে জিরো অ্যাড হয়ে গেলে, এটা জিরো অ্যাড হয়ে গেলে তারা হবে হোল নাম্বার। এবার যদি আমরা একটা নাম্বার লাইনকে দেখি, তাহলে ন্যাচারাল নাম্বার প্লাস জিরো হয়ে গেল হোল নাম্বার। এবার যদি আমরা একটা নাম্বার লাইন দেখি, নাম্বার লাইন কি? একটা লাইন যেখানে আমরা নাম্বারগুলোকে পুট করব। সেই নাম্বার লাইনের মিডিলে থাকে জিরো, রাইট হ্যান্ড সাইডে আমরা পজিটিভ নাম্বারকে লিখি, লেফট হ্যান্ড সাইডে আমরা নেগেটিভ নাম্বারকে লিখি। তো জিরোর একটা ঘর রাইট হ্যান্ড সাইডে গেলে +1, দেন +2, দেন +3, লেফট হ্যান্ড সাইডে গেলে -1, -2, -3, -4, এইভাবে ডিক্রিজ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টিজার্সকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। তাহলে এবার কি কি নিয়ে ইন্টিজার্স হয়ে গেল? ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, নেগেটিভ নাম্বারস। তাহলে এইটাকে আমরা বলছি ন্যাচারাল নাম্বারস। ভালো করে বোঝো, এখান থেকে ন্যাচারাল নাম্বার স্টার্টস হচ্ছে 1, 2, 3, 4, হোল নাম্বার স্টার্ট হচ্ছে 0 থেকে, হোল নাম্বার স্টার্টস হচ্ছে 0 থেকে, স্টার্ট 0 থেকে, এটা হলো হোল নাম্বার। ইন্টিজার্স কি হচ্ছে? নেগেটিভ নাম্বার। জিরোর লেফট হ্যান্ড সাইডে যারা আছে তারা নেগেটিভ নাম্বার, জিরোর রাইট হ্যান্ড সাইডে যারা আছে তারা পজিটিভ নাম্বার। ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, পজিটিভ নাম্বারস, নেগেটিভ নাম্বারস। তাহলে নেগেটিভ নাম্বারস, নেগেটিভকে যদি আমি এইভাবে বলি, নেগেটিভ নাম্বারস প্লাস 0 প্লাস পজিটিভ নাম্বারস, এই তিনটে মিলিয়ে হলো ইন্টিজার্স। তিনটে মিলিয়ে হলো ইন্টিজার্স। Again we can divide integers into two groups, positive and negative. 0 is an integers which is not positive and negative. Positive integers is at the right hand side of the 0 and negative integers are left hand side of the 0. Sorry, positive integers is বলেছি, positive integers are at the right hand side of the 0. অনেকগুলো নাম্বার, there are many numbers, that's why positive integers are at the right hand side of the 0. এইটুকু অবধি ক্লিয়ার? আশা করি সকলে বুঝে গেছো। হ্যালো, এইটুকু নিশ্চয়ই তোদের খুব সুন্দরভাবে বোঝা হয়ে গেছে। এবার দেখ, আমরা আজকে শিখবো রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, রেশনাল নাম্বারস কোনগুলো? The numbers which can be expressed in p by q form and p, q are integers
2 are integers and q not equal to 0 are known as rational numbers. That means you take, for example, 2. So we can express 2 in p by q form. P by q. P2 q1. 2 means 2 by 1. 2 means 2 by 1. ডিনোমিনেটরে আমরা 1 নিতে পারি, তাহলে 2টাকে আমরা p by q এই ফর্মে প্রকাশ করতে পারলাম এবং q not equal to 0. দেখো q এর মান 1, q not equal to 0 মানে q 0 হলো না, q হয়ে গেল 1. Then another example, let 3 by 5. এখানে 3 5 p by q ফর্মে এলো, p হচ্ছে 3, q is 5 and q not equal to 0. 3 একটা integers, positive integers, q একটা integers, positive integers and q not equal to 0. তাহলে আমার ডেফিনেশনের সঙ্গে দেখো মিলে গেল, the numbers which can be expressed in p by q form. তাহলে 3 by 5 এটা একটা ফ্র্যাকশনাল নাম্বার, এটাকে আমরা p by q ফর্মে এক্সপ্রেস করলাম, যেখানে p and q both are integers, means positive integers, and q not equal to 0. Another example, minus 5 by 7. So p equals to minus 5 and q equals to 7, where q not equal to 0. যেখানে p minus 5 এবং 7q, q 0 নয়, তাহলে এটাও একটা রেশনাল নাম্বার, বাংলায় মূলদ সংখ্যা, রেশনাল নাম্বারস। তাহলে আমরা 1 2 3 4 এই নাম্বারগুলোকে, হোল নাম্বারগুলোকে সবাইকে আমরা ইন্টিজার্সগুলোকে রেশনাল নাম্বার বলতে পারি। তাহলে আমরা কত স্টেপ বাই স্টেপ যাচ্ছি, ন্যাচারাল নাম্বার প্লাস 0, হোল নাম্বার, যে হোল নাম্বার আমরা পেলাম সেই হোল নাম্বার প্লাস ইন্টিজার্স করলে আমরা কি পেয়ে গেলাম, রেশনাল নাম্বার। তাহলে ম্যাম 0 is a rational number? Yes, 0 is a rational number. Let me explain. চল এবার আমরা দেখে নিই 0 rational number কিনা। তো what is the question? Is 0 a rational number? Ma'am, yes. Ma'am, 0 is a rational number. Yes, 0 is a rational number. Why 0 is a rational number? Because 0 means we can express 0 by 1, where p equals to 0 and q equals to 1 and q not equal to 0. pq, both are integers. আমরা আগেই পড়েছি যে 0, 1, -1, -2 all are integers. তাহলে 0 আর 1 দুটোই integers আর q equal to 1, so not equal to 0. That's why 0 is a rational number. Simply we can say that 0 is a rational number. Many times this question will come in the examination. Is 0 a rational number? Yes, ma'am. 0 is a rational number because we can express 0 by 0 by 1 q by p by q form. So 0 is a rational number. Now, irrational number. What are irrational numbers? The numbers which cannot be expressed in p by q form. যে নাম্বারস গুলোকে p by q ফর্মে আমরা এক্সপ্রেস করতে পারবো না are known as irrational number. Irrational number. The numbers which cannot be expressed in p by q form are known as irrational numbers. That means root 3, root 5, root 7, we can't express these numbers. But, ma'am, is root 9 a irrational number? Again, this question. Is root 9 a irrational number? Tell me. আমায় বলো তোমরা, is root 9 a irrational number? কে বলতে পারবে? হ্যাঁ বলো
No man. No man. Root 9 is not a irrational number. Why, ma'am? Because root 9 equals to root over 3 into 3. We can split 9. 3 into 3, that means 3. So we can express 3, root 9 means 3. We can express 3 by 3 by 1. That means here P equal to 3, Q equals to 1 and Q not equal to 0. So root 9 is a rational number. Root 9 হলো একটা মূলদ সংখ্যা। এটা অমূলদ সংখ্যা নয়। ইরেশনাল নাম্বার মানে অমূলদ সংখ্যা, রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা। যাদের ইংলিশ টার্মে অসুবিধা হবে তাদের জন্য বললাম। তাই রুট 9 একটা ইরেশনাল নাম্বার, এটা ঠিক নয়। রুট 9 একটা রেশনাল নাম্বার। রে সবাই পড়তে ভালো লাগছে তো সবার? দেখ, নাম্বার যে এত রকমের হয় আমরা জানতামই না। নাম্বারগুলোকে নিয়েও আমাদের অনেক পড়াশোনা করতে হচ্ছে। উফ, কি জ্বালাতন! নাম্বারগুলোকে নিয়ে আমাদের এত পড়াশোনা করতে হচ্ছে। চল আরো 4টে নাম্বার সম্বন্ধে আমরা জেনে নিই ঝটপট। দেখ, সবাই এই নাম্বারগুলো নিয়ে জানিস, আবার আরেকবার বলে নিতে হবে কারণ এটা সকলের জানা দরকার। কি কি নাম্বার? অড নাম্বার, ইভেন নাম্বার, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার। বাংলায় অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, যেটা নট ডিভাইডেড বাই 2, 2 দ্বারা যাকে ডিভাইড করা যাবে না তারা হলো অড নাম্বার। দ্য নাম্বার which cannot be divided by 2, কখনোই আমরা 2 দিয়ে যাকে ডিভাইড করতে পারবো না তাকে বলা হচ্ছে অড নাম্বার। এক্সাম্পল 3. Is 3 divided by 2? No. So 3 is an odd number. 5. Can we divide it? 5. Divide 5 by 2? No. It's odd number. 7 is an odd number. Ma'am, একটা বড় নাম্বার লিখুন। 2 7 3 5 0 7। তাহলে আমরা কি করে বুঝবো এই বড় নাম্বারটা অড নাম্বার না ইভেন নাম্বার? ভেরি ইজি, জাস্ট ইউ সি দ্য লাস্ট ডিজিট। শুধু লাস্টের ডিজিটটা দেখবি। লাস্টের ডিজিটটা যদি 2 দিয়ে ডিভাইড যায় তাহলে এটা ইভেন নাম্বার, যদি ডিভাইড না যায় তাহলে অড নাম্বার। সো দিস বিগ নাম্বার ইজ আ অড নাম্বার। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছিস? ভেরি ইজি। তাহলে ইভেন নাম্বার কি? বা জোড় সংখ্যা কোনগুলো? ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, যে নাম্বারগুলো 2 দিয়ে ডিভাইড করা যায়। The number which can be divided by 2, which can be divided by 2 is known as even number. যেমন 2 4 6 8 etc etc. If there is 2 4 6 8 0, this number is odd number or even number? Just see the last digit. তাহলে লাস্ট ডিজিটটাকে দেখব, লাস্ট ডিজিটটাকে দেখব। লাস্ট ডিজিট হচ্ছে 0, 0 কে 2 দিয়ে ডিভাইড করা যায়, তাই এই বড় নাম্বারটাও ইভেন নাম্বার। এরকম আরেকটা एग्जांपल দেখি। 3 1 2 8, লাস্ট ডিজিট 8, 8 কে 2 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে 3 1 2 8 is a even number. Is it clear to all of you? সবাই বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার তাহলে আমরা শিখে নিই প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কি? The number which has only 2 factors. তাহলে প্রাইম নাম্বার শেখার জন্য আমাদের ফ্যাক্টর শিখতে হবে। ফ্যাক্টর শেখার জন্য নেক্সট ভিডিওটা দেখতে হবে। আমরা নেক্সট ভিডিওতে ফ্যাক্টর সম্বন্ধে পড়ব। ফ্যাক্টরস কি এটা নিয়ে পড়ব। যারা পড়তে চাও তারা অবশ্যই নেক্সট ক্লাসে চলে আসবে। পরের দিন আমরা ফ্যাক্টর শিখে
প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার করব। এইটুকুনি ভালো করে তৈরি করে খাতায় লিখে লিখে নেক্সট ক্লাসে অবশ্যই চলে আসবে ফ্যাক্টর শেখার জন্য, তার সঙ্গে সঙ্গে প্রাইম আর কম্পোজিট নাম্বার শেখার জন্য। যাদের মনে হচ্ছে এটা তাদের কাজে লাগবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করো, লাইক করতে থাকো, কমেন্ট লিখতে থাকো। ওকে, গুড নাইট। এটা নাইট নাও হতে পারে, কোনো ব্যাপার না, আমি নাইট বললাম। যারা সকালে দেখছো তাদের জন্য গুড মর্নিং, যারা দুপুরে দেখছো তাদের জন্য গুড আফটারনুন, যারা সন্ধ্যেবেলা দেখছো তাদের জন্য গুড ইভিনিং। ওকে, বাই।